হ্যালো বেয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো যারা কিনা স্বল্প বাজেটের ভিতরে একদম ওভারঅল সব দিক দিয়ে মিলে একটা ভালো একটা ইয়ারফোন করছেন, যেটা দিয়ে চাচ্ছেন আপনারা কল রিসিভ করার মতো বিভিন্ন ধরনের সুবিধা পেয়ে যাবেন একটা ইয়ারফোন দিয়ে, যেটা হবে একদম কম বাজেটের ভিতর, যেটা হবে 200 থেকে 250 টাকার ভিতর। সো এরকম একটা ইয়ারফোন নিয়ে চলে আসলাম, যার নাম হচ্ছে Geeoo X10 প্লাস। সো এই Geeoo X10 প্লাস আমাদের কী কী সুবিধা দিচ্ছে এবং ওভারঅল সব দিক দিয়ে মিলে এই ইয়ারফোনটি কেমন, এই বেস কোয়ালিটি কেমন, সাউন্ড কোয়ালিটি কেমন, আর গেম খেলে কেমন সুবিধা পাওয়া যায়, ওভারঅল সব দিক দিয়ে মিলে আজকে এটা রিভিউ করা যাক। সো বরাবরের মতো আছি মোহাম্মদ জুবাল হোসেন ফ্রম UnboxingBD। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখন আপনি বলতে পারেন যে ভাই এত প্যাচাল পাচ্ছেন, এখন আমি এই Geeoo X10 পাবো কোথায়? সো নো টেনশন, আপনাদের কোনো এটি বাইরে খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন নেই। ডিসক্রিপশন বক্সে এর বাই লিঙ্কটি দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা এটি পারচেস করতে পারেন। এটার প্রাইসটা হবে 200 থেকে 260 টাকার ভিতর। এটি প্রাইস আপ ডাউন করে, অ্যাভারেজ 250 টাকার ভিতর থাকে এই Geeoo X10 প্লাসটি। এখন আমরা দেখবো Geeoo X10 প্লাসের বাটনের কাজ। এখানে বাটনটি আপনারা প্রেস করলেই কল রিসিভ করতে পারবেন, আরেকটা প্রেস করলে দেখতে পারবেন আপনার মাইক্রোফোনটি বন্ধ হয়ে যাবে, অর্থাৎ মোবাইলে মাইক্রোফোন কাজ করবে। আরেকটা ক্লিক করলে আপনার ইয়ারফোনে মাইক্রোফোনটি কাজ করবে, আর ডাবল ক্লিক করার মাধ্যমে আপনার ফোনটি কেটে দিতে পারবেন। সে খুবই ইজি, মানে ফোনটি পকেটে রেখে আপনারা যাবতীয় এটি দিয়ে কন্ট্রোল করতে পারবেন। শুধু এই ফোন কন্ট্রোলই নয়, এতে রয়েছে আপনারা মিউজিক কন্ট্রোল করতে পারবেন, যেমন একটা ক্লিক করার মাধ্যমে ভিডিও পজ করতে পারবেন, আর একটা ক্লিক করার মাধ্যমে ভিডিও রিজিউম করতে পারবেন। এছাড়াও পারবেন আপনারা যদি একটি ডাবল ক্লিক করেন, সেক্ষেত্রে আপনাদের যে নেক্সট গানটি আছে সেটাতে চলে যাবে, আবার একটা নেক্সট ক্লিক করবেন, আবার পরের গানটিতে চলে যাবে, এরকম নেক্সট পর নেক্সট যেতে পারবেন। ওকে, 8-10টা ইয়ারফোন যেরকম আমাদের যেভাবে রাখি, আমরা যত যত্ন করে রাখি, সেটা কিন্তু পেঁচে ঘুচে যায়, যেটা দিয়ে একদম মেজাজটা একদম গরম হয়ে যায়। মানে সেই সমস্যার সমাধান নিয়ে পাবেন আপনারা Geeoo X10 প্লাস, যেটা কিনা যেভাবে ইউজ করেন কিনা একদম সোজা করলে দেখবেন আবার আগের মতো সোজা হয়ে গেছে, মানে ওই প্যাচ লাগার মতো আর কোনো এতে ঝামেলা নেই। সো এটা একটা বেনিফিট। এখন কথা বলা যাক এই Geeoo X10 প্লাসের বাডস দুটি কথা নিয়ে। সে বাডস দুটো খুবই ছোট এবং লাইট ওয়েট, যেটা ক্যারি করা এবং ইউজ করা খুবই কমফোর্টেবল। আর এখানে পুরোটা কিন্তু প্লাস্টিক না, এটি কিন্তু ম্যাট ফিনিশিং দ্বারা এটি কভার করা হয়েছে এই বাডস দুটো। আর ইয়ার টিপস দুটো খুবই পাতলা, যেটা আপনার কানে খুবই কমফোর্টেবলভাবে লেগে থাকবে এবং যে কোনো মানুষের কানে এটি সুন্দরভাবে অ্যাটাচ হয়ে লেগে যাবে। মানে সাইজ নিয়ে কোনো ধরনের চিন্তা নেই, সবার কানে ফ্রি সাইজ এটি লেগে যাবে, এ নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই। সো ওভারঅল সব দিক দিয়ে বলবো ম্যাট ফিনিশিং দিক দিয়ে জিনিসটা খুবই এক ধাপ এগিয়ে গেল। এরপরে পেয়ে যাবো আমরা 3.5 mm জ্যাক, যেটা আমাদের সবারই প্রিয় এবং সব মোবাইলে আমাদের এটি সাপোর্ট করে। সো 3.5 mm জ্যাকটি দেওয়া হয়েছে একটি এল সিস্টেমের, যার কারণে কিন্তু আপনাদের এটি ইউজ করা খুবই ইজি হবে এবং এল সিস্টেম এভারেজ অলমোস্ট সব মানুষের কাছে এটি খুবই প্রিয়। আর এই এল সিস্টেম কারণে যদি আপনারা টুকিটাকে গেমিংও খেলেন, সেক্ষেত্রে এটি কাজে দিবে, যেহেতু এটি গেমিং না। কিন্তু আপনারা চিন্তা করেন যে আমার একটা হেডফোন হলেই হলো গেম খেলার জন্য, সেক্ষেত্রে বলবো এটি এল সিস্টেম আপনাদের অনেক কাজে দিবে। এখানে যে ওয়্যারটা দেওয়া হয়েছে সেটা কিন্তু ডাবল রাবার দেওয়া মানে কভার করা হয়েছে। ভিতরে যে দেখতে পাচ্ছেন দুটা যে ইয়ারবাডস থেকে তার এসেছে, সেটি পেঁচিয়ে গেছে, তার উপর দিয়ে একটা পানি কালারের একটা পাইপের মতো আবরণ ঢেকে রেখেছে, যা দেখতে খুবই চমৎকার লাগছে ডিজাইনে এবং দিক দিয়ে বলবো এক ধাপ এগিয়ে, কারণ এটি একটা ভালো একটা মানে কভার করছে তারটি ছিঁড়ে যাওয়া থেকে। এই জিনিসটা খুবই লাইট ওয়েট এবং চ্যাপ্টা আকৃতি, যেটা হাতে খুব কমফোর্টেবল ফিলিং হচ্ছিলো। আর পকেটে খুব সুন্দরভাবে এটি আমি রাখতে পারছিলাম, যার কারণে মানে মনে হচ্ছে না পকেটে কিছু আছে, মানে পকেট ফুলেও যাচ্ছে না, কিছুই না, একদম চ্যাপ্টাভাবে এটি পকেটের মধ্যে ঢুকে যাচ্ছে। সেক্ষেত্রে বলবো এটি সহজে আপনারা ক্যারি করতে পারবেন, এটি নিঃসন্দেহে বলা যায়। এখন কথা বলা যাক, যেহেতু এটি একটা লো বাজেটের একটা ইয়ারফোন, এটির মাইক্রোফোন কেমন হবে যদি আপনারা কথা বলার ক্ষেত্রে এটি ইউজ করেন। এখন আমরা চেক করবো এই Geeoo X10 প্লাসের প্রাইমারি মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আপনারা অপরপক্ষে ফোন দিলে কেমন সাউন্ড কোয়ালিটি পাবে। সো এখন দেখতে পাচ্ছেন আমার হাতে আছে Geeoo X10 প্লাস, যেটার মাধ্যমে এখন কিন্তু আমার এই ভয়েসটি রেকর্ড হচ্ছে এই Geeoo X10 প্লাসের প্রাইমারি মাইক্রোফোন, অর্থাৎ এই Geeoo X10 প্লাসের প্রাইমারি মাইক্রোফোন আছে, যেটি দিয়ে আমার এখন বর্তমানে ভয়েসটি রেকর্ড হচ্ছে। তো সাউন্ড কোয়ালিটি আপনারা বিবেচনা করে নিতে পারছেন যে সাউন্ড কোয়ালিটি কিন্তু কেমন, বাট আমিও একটু শুনেছি ওভারঅল একদম স্মার্ট একটা সাউন্ড কোয়ালিটি, মানে 250 টাকা বাজেটের ভিতর খুবই ভালো লেগেছে এই সাউন্ড কোয়ালিটি ব্যাপারটি, মাইক্রোফোনের ব্যাপারটি। কোনো মানুষের কানে এটি ইজিলি কমফোর্টেবল একটি ফিটিং হয়ে যাবে। আপনারা যদি জগিং করেন, দৌড়াদৌড়ি করেন অথবা আপনার কোনো খেলাধুলা করেন, সেক্ষেত্রে কিন্তু এটি কান থেকে খুলে যাওয়ার মতো কোনো পসিবিলিটি নেই। সো এখন কথা বলা যাক এই ইয়ারফোনের মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে কথা, যেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। সো এখন আপনারা যদি বলেন সাউন্ড কোয়ালিটি কেমন, শুরুতে আমি কথা বলছি এর মিউজিক সাউন্ড কোয়ালিটি কেমন। সো অবশ্যই সাউন্ড কোয়ালিটি বলবো ওভারঅল বেস্ট আছে এই বাজেটের ভিতর, খুব একটা সফট একটা ভালো একটা মানে সাউন্ড কোয়ালিটি পাচ্ছিলাম। আর বেসের পরিমাণ যদি বলি প্রিমিয়াম, মানে ওভারঅল খুব বেশিও না বা কমও না, মিড রেঞ্জের ভিতর যে বেস্টে আছে সেটা পাবেন, আর একটা সাউন্ড ক্লিয়ার কোয়ালিটি পাবেন। ওই ঘ্যার সাউন্ড কোয়ালিটি এটিতে না, একটা মোটামুটি বাজেটের ভিতর স্যাটিসফাইড। সো ওভারঅল বলবো সাউন্ড কোয়ালিটি ইজ গুড।
এখন আপনারা যদি বলেন এটি নেওয়া উচিত হবে কিনা, অবশ্যই এটি নেওয়া উচিত হবে। কারণ যদি একটা লং টাইম ইউজের জন্য একটা ওভারঅল সব দিক দিয়ে বিবেচনা করে, মানে কন্ট্রোল দিক দিয়ে, এর লং লাস্টিং এর দিক দিয়ে, এর সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে, সব দিক দিয়ে যে একটা বিবেচনা করে একটা কম বাজেটের ভিতরে, স্বল্প বাজেটের ভিতরে একটা ইয়ারফোন খুঁজে থাকছেন, সো Geeoo X10 আপনার জন্য। সো Geeoo X10 টি একদম অনায়াসে চোখ বুজে নিয়ে নিতে পারেন। খুবই ভালো একটা ইয়ারফোন, এই 200-250 টাকা বাজেটের ভিতর আমার দেখা মতে আর কি খুবই ভালো একটা ইয়ারফোন এই Geeoo X10 প্লাস। সো আজকের মতো ভিডিওটি এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অবশ্যই পাশে থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার অফ ইউর হেলথ অ্যান্ড লেটস গুড বাই। আল্লাহ হাফেজ।